দর্শক, রাসেল ভাইপার অথবা চন্দ্রবোরা সাপ সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে। এদেশের সবথেকে বিষধর সাপ এতদিন বিলুপ্তের পথে বলেই ধারণা করা হতো। কিন্তু সম্প্রতি পদ্মা তীরবর্তী এলাকায় এ সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে মানিকগঞ্জ, ফরিদপুর এবং রাজবাড়ী জেলার চরাঞ্চলে এ সাপের উপদ্রব দেখা মিলেছে। রাজধানীর খুব কাছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এ সাপের কামড়ে প্রাণ গেছে অন্তত ৫ জনের। হঠাৎ এ সাপের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে আতঙ্কে জীবনযাপন করছে মানিকগঞ্জের মানুষজন। আমি আপনাদের এখন যে সাপটি দেখাচ্ছি এটা হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। এই সাপটি মারা হলো এখনই। এখন এটা মানিকগঞ্জের রামকৃষ্ণপুর ইউনিয়নের নদীর তীরবর্তী চরে হতে মারা হয়েছে। দুইটা সাপ একত্রে পানির থেকে চরে উঠে আসছিল, তখন এলাকার লোকজন এই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে সাপটিকে মেরে ফেলে। একটাকে মারতে পারে এবং আরেকটা অন্যদিকে চলে যাওয়ার কারণে কিছু লোকজন ওই দিকে চলে গিয়েছে। এখনও জানা যায়নি সাপটি তারা মারতে পেরেছে নাকি। তো আমি মনে করি সাপটা ভয়ঙ্কর বিষধর। এই সাপের বিশেষ গুণ হচ্ছে এই সাপ খুবই তাড়াতাড়ি প্রজনন ঘটায় এবং বিশেষজ্ঞদের মতে এই সাপ যখন কামড়ায় তখন সাপের ভিতর থেকে অন্তত ৫ ধরনের বিষ বের হয়। এই জন্য অ্যান্টিভেনম দেওয়ার পরেও প্রায় 20% লোক বাঁচানো সম্ভব হয় না। আর এই সাপ নতুন হওয়ার কারণে, এই সাপের ৫ ধরনের বিষ থাকার কারণে এখন অবধি বাংলাদেশে পুরোপুরি অ্যান্টিভেনম পাওয়া যায়নি। যেসব ভেনম প্রয়োগ করা হয় তার মধ্যে বলা হয়েছে যে 20% মানুষ বাঁচে না। তো এই সাপ অনেক ভয়ঙ্কর, অনেক ক্ষিপ্র। এই সাপের স্বভাব হচ্ছে, অন্য সাপ যেমন মানুষ দেখলে দূরে পালিয়ে যায়, কিন্তু এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ মানুষ দেখলে আরও মানুষের দিকে তেড়ে আসে মানুষকে কামড়ানোর জন্য। তো আমার মতামত থাকবে, আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হন। নদীর পার্শ্ববর্তী যেসব মানুষজন আপনারা বসবাস করছেন, আপনারা একটু সচেতন